আমাদেরকে যদি 20,000 50,000 টাকা দেওয়া হয়, যে এখন খাইলে 50,000 টাকা দেওয়া হবে, আমার মন বলে আমরা 50,000 টাকার লোভে পড়ে কেউ খাবো না। কিন্তু আজকে কি রোজাদার অফিসে ঘোষ খায় না, 5 টাকা খাইছে, ট্রাফিক পুলিশে 5 টাকা বসে বসে, আজকে শুক্রবার হিসাবে হয়তো ঘোষ কম পাইছে, কিন্তু রাস্তায় ঘোষ বন্ধ হয়নি, অফিসের ঘোষ বন্ধ হয়নি। আগামী রবিবারে আবার ব্যাংক খুলতে সুদের লেনদেনটা বন্ধ হবে না। তাহলে শুধুমাত্র দিবসে খাবার পরিত্যাগ করা, এটার নাম কি রোজা? আত্মসমালোচনা করবেন। রমাদান যদি আপনার জীবনে সফল হোক, এটা আপনি চান, তাহলে আত্মশুদ্ধির মাস রমাদানকে আত্মশুদ্ধিতে কাজে লাগান। আমাদের মুহতারাম হাফেজ এনাম ভাই বলেছেন, রমাদান যেন কোরআনময় হয়। রমাদানে 1 পারা করে কোরআন পড়লে এ পর্যন্ত 9 পারা হওয়ার কথা ছিল। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি 9 পারা কোরআন পড়েছেন? আচ্ছা, বলবেন যে হুজুর আমি অর্থ সহ করতেছি তো তাই আমার 9 পারা হয় না। তাহলে আপনি কত মিনিট পুরা দিনে কোরআন পড়লেন? অন্য সময়ের চেয়ে বেশি পড়লেন? উত্তর যদি হয় না, তাহলে আসলে প্রোডাক্টিভ রমাদান হয়। 9 দিনে তাহাজ্জুদ মিস হয়েছে কি? উত্তর যদি হয় না, তাহলে ভালো। রোজার মাধ্যমে আপনি কিছু পাচ্ছেন, বোঝা গেল যে তাহাজ্জুদ মিস হয়নি। আর যদি বলেন যে না হুজুর তাহাজ্জুদ তো পড়া হচ্ছে না, তো তাহলে রমাদান থেকে আপনি আসলে কি নিচ্ছেন? সেহরি খেতে তো উঠলেই, আপনি 2টা সিজদা দেওয়ার টাইমও পেলেন না, ভোলাতে আমাকে। আজকের এই সময় পর্যন্ত আমরা 43 ওয়াক্ত নামাজ পেয়েছি রমাদানে। 5-45 তো আর 2 ওয়াক্ত রয়ে গেল আর মাগরিব আর এশা। এই 43 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়েছেন? মিস হয়েছে কি জামাত? উত্তর যদি হয় মিস হয়েছে, তাহলে রোজা থেকে আপনি নেন কি? কারণ রমাদানেও আপনি জামাতে নামাজ পড়বেন না, তাহলে রমাদান থেকে নিলেন কি? রমাদানে পর্দার লঙ্ঘন হয়, গীবত শিকায়েত মিথ্যা হয়। উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আসলে আপনি রোজা রাখছেন। কারণ যে রোজা রেখেও মিথ্যা বলে, রোজা রেখেও চোখের পর্দা লঙ্ঘন করে, রোজা রেখেও গীবত করে, সে আসলে রোজা রাখে, সে উপবাস করছে, এটা রোজা নয়। এই রোজা আজকে 9 দিনে প্রতিদিন কিছু টাকা কমপক্ষে ভিক্ষুককে দেন কিনা, সাদকা হিসাবে গরিবকে দেন কিনা? উত্তর যদি হয় যে হুজুরে 9 দিন আলহামদুলিল্লাহ এখনো মিস হয় নাই, প্রতিদিন দিয়েছি, তাহলে আপনি রোজা থেকে কিছু পাচ্ছেন। আর উত্তর যদি হয় না, কোনোদিন দেই না, আগের মতোই চলছি, তাহলে আসলে রোজা আপনাকে এখনো সুন্দর করতে পারে না। এসিডটা কি, এসিডমেন্টটা কি, সেটা একটু আত্মসমালোচনা করে নিতে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মাঝে কিছু সারাক মানুষ আছে, কিছু ব্যাককল মানুষ আছে। আপনাদের পরিবারের সমাজেও কিছু খুব চালাক, কিছু আছে আবার বুদ্ধা টাইপের ব্যাককল টাইপের। তো রাসূল বললেন যে আসলে চালাক কে? আসল চালাক হলো যে আত্মসমালোচনা করতে জানে। রোজা এসে যদি আপনার জীবনে কিছুটা তাকওয়া দেয়, আপনার আগের তুলনায় একটু জীবন মানটা ভালো হয়েছে, আপনি জান্নাত মুখী হয়েছেন, তাহলে প্রমাণ হলো যে এই রোজা আপনার কাজে লাগছে। আর যদি মনে হয় যে না আগের মতোই চলছেন, তাহলে রোজা কিন্তু আসলে কাজে লাগতেছে না। রোজার মাসে চলে যায়নি, আরো আমরা আশা করছি আমরা 21 দিন পাবো, একদিন কম হলেও আরো 20 দিন তো পাবো। আজকে সিদ্ধান্তটা নেন যে পরিচিত কোরআন আজ থেকে 2 পারা করে পড়বো, তাহলে তো 20 দিনে 40 পারা হবে। তো কোরআন তো আছে 30 পারা, আরো 10 পারা
আপনার অগ্নি লাগাতে তাহাজ্জুদ মিস হয়েছে, আজ থেকে সিদ্ধান্ত নেন যে তাহাজ্জুদ আমি মিস করবো না। টাকা পয়সা পকেটে নিয়ে ঘর থেকে বের হবেন, কিছু বাকি টাকা ভিক্ষুক সামনে পড়লে দিয়ে দেবেন, বাড়িতে বলে রাখবেন, ঘরে বলে রাখবেন যে কোনো ফকির যেন ফেলে না যায়। আর যারা মা বোন আছে তারা তো পর্দার কারণে অনেকে বের হয় না, রমাদানে ভিতর কাজকর্ম বাইরে কম, এই জন্য অনেকে বাইরে যায় না, বাজারও যায় না। একটা